এক সময় আমার কলিযুগ পাবন অবতার, আমার গৌর সুন্দর, আমার মহাপ্রভু মা শ্রীবাস অঙ্গনে তিনি ভাবাবিষ্ট হয়ে ভাবে আবিষ্ট হয়ে গিয়েছেন। হওয়ার পরে ভক্তদের ডেকে ডেকে বলছেন, আজকে তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব। সবাই চাইলেন। এই কথাটা শোনার পরে মা আমার মহাপ্রভুর কাছে সবাই চাইলেন, নানান ধরনের নানা কিছু চাইলেন। কেউ বললেন তোমার যুগল রূপটা একটু দেখাও, মহাপ্রভু যুগল রূপ দেখালো। কেউ বলল তোমার নটবর রূপটা একটু দেখাও, নটবর রূপটা দেখালো। যত ভক্ত আজকে শ্রীবাস অঙ্গনে উপস্থিত ছিল তারা যে কামনা আমার মহাপ্রভুর কাছে তারা বলেছিলেন, আমার মহাপ্রভু সবার কামনা পূরণ করেছিলেন। হঠাৎ মহাপ্রভু দেখলো সবাই চাচ্ছে, কিন্তু হরিদাস তো আমার কাছে কিছু চাই না, একদম দূরে দাঁড়িয়ে আছে। ভক্তের লক্ষণ, ভক্ত ভাববে আমার মতো অপরাধী কেউ নাই, আমি কিভাবে যাব সবার সামনে, আমি কিভাবে যাব, আমি এতটাই অপরাধী, আমি এতটাই পাপী যে আমি সবার সামনে যেতে পারবো না। সবাই আজকে চাইলো। মহাপ্রভু দেখলো, মহাপ্রভুর পরম ভক্ত নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর তিনি সবার পিছনে দাঁড়িয়ে আছে, তিনি তো কিছু চাই না। মহাপ্রভু ডাক দিলেন, হরিদাস তুমি আসো আমার কাছে। হরিদাস করো জোর করে, বিনত ভাবে সে মাথা নত করে আমার মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু বললেন, হরিদাস সবাই আজকে আমার কাছে চাচ্ছে, যে আমার কাছে যেই কামনা করছে আমি তাকে তার সেই কামনাটাই পূরণ করছি। হরিদাস তুমি চাও আমার কাছে কিছু? বলছেন, প্রভু আমি অপরাধী, আমি দীন দরিদ্র, আমি কাঙ্গাল, আমি পাপী, আমি তোমার কাছে কি চাইবো প্রভু? আমি কিচ্ছু চাই না তোমার কাছে। দেখো ভক্ত যদি ভক্তের মতো হয় কিচ্ছু চাইবে না, কিচ্ছু চাইবে না। আমরা তো মা দুঃখ পেলে ভগবানের কাছে যাই, আমরা সুখ চাওয়ার জন্য ভগবানের কাছে যাই। ভগবানের কাছে মা এগুলো চাইতে নাই। সুখ বলেন দুঃখ বলেন এগুলো ভগবান দেই না আমাদের মা, এটা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মফল মা। ভগবানের কাছে আপনি সুখ চান, তাহলে আপনি ভগবান রামচন্দ্রকে দেখেন যে ভগবান রামচন্দ্র তোমাকে আমি ডাকবো, তুমি আমাকে সুখ দাও। আমার প্রভু রামচন্দ্র বলবো, তোমরা যদি আমার জীবনটা দেখো তোমরা কখনো আমার কাছে সুখ চাইবে না। আমি কি সুখ পেয়েছি? যখন রাজা হব সেই মুহূর্তে আমার সংবাদ আসলো আমাকে 14 বছরের বনবাসে যেতে হবে। বনবাসে গেলাম, আমার স্ত্রীকে হরণ করে নিয়ে চলে গেল, কি সুখ পেলাম। আবার যখন স্ত্রীকে রক্ষা করে আনলাম প্রজাদের মন রক্ষার জন্য, আবার তাকে ত্যাগ করলাম। নিজের সন্তান হলো, সন্তানকে চিনলাম না, সন্তানের সঙ্গে যুদ্ধ হলো। যখন দেহ রেখে চলে যাব তখন চিনতে পারলাম সে আমার সন্তান। আর তোমরা চাও আমার কাছে সুখ? আমার জীবন দেখো, আমার জীবন যদি দেখো তাহলে চাইবে না কখনো সুখ আমার কাছে। তদ্রূপ ভগবান কৃষ্ণের কাছে সুখ চাইবে, আমার ভগবান কৃষ্ণ বলবে যে তোমরা আমার কাছে সুখ চাও, আমার জীবন দেখো। আমার জন্মটা হয়েছে কারাগারে, তোমাদের জন্ম তো গৃহের মধ্যে হয়েছে। আমার জন্মটা কোথায় হয়েছে? কারাগারে। কারাগারে জন্ম হওয়ার পরে আমার বাবা বৃষ্টির মধ্যে, জ্বরের মধ্যে যমুনা পার হয়ে আমাকে নন্দগ্রামের মধ্যে রেখে এসেছিল। দেখো আমার সুখ, আমার সুখটা দেখো। 6 দিনের মধ্যে তারকা পুতনা আসলো আমাকে মারার জন্য। কে আসলো গো? পুতনা আসলো আমাকে মারার জন্য। কত অসুর পাঠালো কংস আমাকে মারার জন্য। দেখো একটাবার চিন্তা করো আমার জীবনে কি সুখ ছিল। তাহলে ভগবানের জীবনটা দেখবেন, তাহলে কখনো সুখ চাইবেন না। ভাববেন প্রারব্ধ কর্মফল অনুযায়ী আমাকে দুঃখ সুখ আমাকে পেতে হয়। আমি যদি দুঃখ পাওয়ার পরে বলি ভগবান কিন্তু ডাকি, এত দুঃখ কেন? এটা আমার মূর্খামি হবে, এটা আমার অজ্ঞানতা হবে। আমি যদি জানি, আমার মধ্যে যদি জ্ঞান থাকে, আমি কখনো গোবিন্দকে দোষারোপ করব না। কারণ কর্মের ফল কাউকে ছাড়বে, যেমন করবে তুমি তেমনই পাবে। তাহলে আমরা যে চাই গোবিন্দের কাছে সুখ, চাই না? দেখো হরিদাসকে প্রভু বলছেন, হরিদাস চাও কিছু? বলছেন, প্রভু আমি অপরাধী, আমি পাপী, আমি দীন দরিদ্র কাঙ্গাল, আমি কিচ্ছু চাই না তোমার কাছে, কিচ্ছু চাই না। বলছো হরিদাস কিচ্ছু চাও তুমি? বলছেন, প্রভু গো যদি বর দিতেই হয়, প্রভু তুমি এত ভাবে বলছো, যদি দিতেই হয় তুমি আমাকে এই বর দাও, তুমি
আমাকে এই বর দাও। বলছে কি বর? আমি যেন প্রভু আবার যদি আমার জন্ম হয়, আমি মানুষ হতে চাই না প্রভু, আবার যদি জন্ম হয় আমি মানুষ হতে চাই না। প্রভু বলছে তুমি কি রাজা হতে চাও? তুমি কি দেবতা হতে চাও? আমি তোমাকে দেবতা করে দিব, আমি তোমাকে রাজা বানিয়ে দিব। বলছে প্রভু ক্ষমা করবেন প্রভু, আমি এগুলো চাই না। বলছে কি চাও হরিদাস বলো না। তুমি তুমি মানুষও হতে চাও না, তুমি রাজাও হতে চাও না, তুমি দেবত্ব লাভও করতে চাও না, তুমি কি চাও? বলছে আমাকে যদি আবার আসতে হয়, আমাকে যদি জন্ম দিতে হয়, তুমি আমাকে কুকুর কুলে জন্ম দিও একবার। তুমি আমাকে কুকুর কুলে জন্ম দিও। কেন? বলছেন হরিদাস তুমি কুকুর কুলে কেন জন্ম নিতে চাও হরিদাস? দেখো মা, পদকর্তারা বলছেন বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, বৈষ্ণব ঠাকুর এটু দিয়ে আমাকে করিত উদ্ধার একবার। বৈষ্ণব দুয়ারে যদি আমি হইতাম কুকুর, কুকুর কি সেবা করে? উচ্ছিষ্ট সেবা করে মা। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট, আমার আর কিচ্ছু চাওয়া নাই। যখন কোন শুদ্ধ ভক্ত ভগবানের প্রসাদ পাবে, আমি যদি তার কাছে গিয়ে তার উচ্ছিষ্ট একটু নিতে পারি মা, তার সেই উচ্ছিষ্ট লাভ হেতু আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি, রাধারানীর প্রতি ভক্তির জন্ম নিবে। ওই কারণে চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট। আমার নিষ্ঠা থাকতে হবে মা। বৈষ্ণবের উচ্ছিষ্ট নিবে, নিষ্ঠা না থাকলে হবে না, বিশ্বাস না থাকলে হবে না। আজকে হরিদাস বলছেন প্রভু গো, যদি জন্ম দিতে হয় কুকুর কুলে জন্ম দিও। বলছেন বৈষ্ণবরা যখন প্রসাদ পায়, প্রসাদ পাওয়ার পরে তাদের যে উচ্ছিষ্ট প্রসাদ গুলো ফেলে দেওয়া হয়, আমি যদি কুকুর কুলে জন্ম নেই, আমি যেন বৈষ্ণবের দুয়ারে কুকুর কুলে আমি যেন জন্ম নিই। কারণ যখন বৈষ্ণবের দুয়ারে ভক্তরা প্রসাদ পাবে, তাদের উচ্ছিষ্ট গুলো যখন ফেলে দেওয়া হবে, আমি যেন কুকুর রূপে জন্মগ্রহণ করে সেই উচ্ছিষ্ট পান করে আমি যেন জীবনকে ধন্যাতি ধন্য করতে পারি। বৈষ্ণব দুয়ারে যদি আমি হইতাম কুকুর, আমার বৈষ্ণব গোসাই, দয়ার গোসাই, দয়া ঠাকুর, করুণার সাগর আমার বৈষ্ণব গোসাই, তাদের উচ্ছিষ্ট দিয়ে আমার মতো পাপীকে এই ত্রিজগৎ দুঃখময় সংসার থেকে আমাকে উদ্ধার করে গোবিন্দের চরণে পৌঁছে দিত। এখানে বৈষ্ণবের চরণে এই প্রার্থনা, বৈষ্ণব গোসাই আমার মতো পাপীকে কৃপা করো বৈষ্ণব গোসাই। বৈষ্ণব গোসাই কারণ বৈষ্ণবের করুণা বিনে, বৈষ্ণবের কৃপা বিনে ভগবানকে পাওয়া যাবে না। ভগবান